আমি এই কৃষি গবেষণা কেন্দ্র থেকে আপনার কাজু বাদাম, কফি এবং আপনার টক আতা এগুলো নিয়ে চাষ করছি আমার বাগানে। এখন দেখছি গাছের গ্রোথ খুব ভালো, সুন্দর। গবেষণা থেকে এই চারা এখান থেকে নিয়ে যায় এবং সাওরসপ চারা বলা হয়। এটা টক আতা, মোটামুটি সুস্বাদু, খুবই ভালো এবং দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমন খুবই সুস্বাদু, ভালো। বাংলাদেশে এই প্রথম এই রাইখালি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে চাষ করে সফল হয়েছে। ইতিমধ্যে এটা একটা ক্যান্সার প্রতিরোধী ওষুধ, ফল গাছ টক আতাটা। এই কথাটা প্রচার হওয়ার পর ইতিমধ্যে এখানকার যে ফল গাছগুলো আছে, পাতা এবং পাকল মানুষজন নিয়ে যাচ্ছে এবং এটা অনেক ক্যান্সার রোগীর জন্য তারা খাওয়াচ্ছে। আমরা শুনছি যে এটা তারা উপকারও পাচ্ছে। এ পর্যন্ত 20টি ফল এবং সবজির জাত উদ্ভাবন করেছে। ও আমাদের রিসেন্টলি যেসব জাত উদ্ভাবন হয়েছে তার ভিতর বাড়িজাম 1, বাড়ি কদবেল 2 অন্যতম। আমরা বিদেশি অন্যান্য ফল এনেও এই স্থানে গবেষণা করছি। তার ভিতরে টক আতা বা সাওরসপ অন্যতম। এই সাওরসপটা দক্ষিণ আমেরিকার এটার উৎপত্তি, বিশেষ করে ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া এগুলো ট্রপিক্যাল কান্ট্রি, ট্রপিক্যাল সাবট্রপিক্যাল কান্ট্রিতেও এটার চাষ হয়ে থাকে। এটা একটা হাইলি মেডিসিনাল প্লান্ট। বিশেষ করে এর পাতা এবং ফল দুটোই ক্যান্সার প্রতিরোধী হিসাবে সবাই জেনে আসছে। তো এই ফলটা বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে আমাদের কেন্দ্রে আমরা গত 5 বছর ধরে গবেষণা করছি এবং আশা করি যে এখান থেকে আমরা গবেষণা উপলব্ধ ফলাফল থেকে যদি আমরা একটা জাত উদ্ভাবন করতে পারি এবং সেই জাতটা যদি পাহাড়ের বিভিন্ন ফল বাগানে আমরা সম্প্রসারণ করতে পারি, তাহলে এই এলাকার কৃষকগণ লাভবান হবে। বিশ্ববিদ্যালয় এলাকাটা